শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 সেপ্টেম্বর রবিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগরতলায় সিপিএম অফিসে চলল বুলডোজার। শুক্রবার রাতের অন্ধকারে ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিএম এর একটি বিভাগীয় কমিটির অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত বুলডোজার নিয়ে সিপিএম অফিসে হামলা চালিয়েছে। অফিসটি আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে। মূল কাঠামোটি অক্ষত থাকলে বুলডোজার দিয়ে এর ভেতরে থাকা দরজা এবং আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের প্রতাপগড়ে। এদিকে শনিবার সিপিএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিএম নেতাদের একটি প্রতিনিধি দল দলীয় অফিস পরিদর্শন করেন। এই ঘটনা সম্পর্কে সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জন্য শেষের শুরু। জিতেন্দ্র চৌধুরী আরো অভিযোগ করে বলেন, গত 7.5 বছরে বিজেপি কেবল জনসাধারণকে লুট করেছে। 2018 সালে তারা মিথ্যা এবং ভিত্তিহীন প্রতিশ্রুতির উপর নির্ভর করে ক্ষমতায় এসেছিল। গত 7 বছরে এর কোনোটি বাস্তবে পরিণত হয়নি। উপরন্তু তারা নিরীহ মানুষকে লুট করেছে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হলো, নর্থ ইস্ট ফেস্টিভ্যাল আয়োজকদের বিরুদ্ধে একাধিক মামলা, তদন্ত করবে সিআইডি। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে এক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয় অসমের সর্বকালের অন্যতম সেরা শিল্পী জুবিন গার্গের। তার মৃত্যু নিয়ে রহস্যের অভিযোগ করেছে এবং অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে রাজ্যে বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে মূল আয়োজক শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব কয়টি মামলা একত্র করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অসম পুলিশের সিআইডি শাখাকে। নর্থ ইস্ট ফেস্টিভ্যাল বা উত্তর পূর্ব উৎসবে যোগ দেওয়ার সময় জুবিন 17 সেপ্টেম্বর সিঙ্গাপুরে পৌঁছেছিলেন। 19 থেকে 21 সেপ্টেম্বরের উৎসবে তার মঞ্চে গান গাওয়ার পরিবেশন করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানের আগের দিনই কিছু বন্ধু ও দলের সদস্যের সঙ্গে ইয়টে ঘুরতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, সাঁতার কাটার সময় তার শ্বাসকষ্ট শুরু হয়। তৎক্ষণাৎ সিপিআর দেওয়া হলেও শেষমেশ তাকে বাঁচানো যায়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার জানান, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত ও গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ মামলা গ্রহণ করেছে। এই ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করবে। মহন্ত ও শর্মা ছাড়াও যারা শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সমস্ত অভিযোগ একত্রিত করে সিআইডির হাতে দেওয়া হবে। পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ মামলা রেজিস্টার করতে। সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের উপস্থিতিতে জুবিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দেহ পরিবার ও সহযাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওয়াংয়ের সঙ্গে তিনি কথা বলেছেন এবং বিস্তারিত অনুসন্ধানের অনুরোধ করেছেন। তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যেহেতু ঘটনাস্থল বিদেশ, তাই অপরাধমূলক কোনো দিক থাকলে সেটি সিঙ্গাপুরের তদন্তে বেরিয়ে আসবে। তবে অসম থেকে যদি কোনোভাবে ভুল উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়, সেটিও আমরা খতিয়ে দেখব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেষ সময় জুবিনের সঙ্গে 17 জন লোক ছিলেন। এর মধ্যে 11 জন অসমের বাসিন্দা এবং তাদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদ হবে। তিনি বলেন, জুবিনের সঙ্গে তার 4 সহযোগী ছিলেন। 2 জন ক্রু মেম্বার ছাড়া আরো 11 জন লোক তার সঙ্গে গিয়েছিলেন। এরা প্রত্যেকেই অসমের বাসিন্দা। এদের নামে তালিকা আমাদের কাছে এসেছে এবং তালিকায় শ্যামকানু মহন্তের নাম নেই। এ নিয়ে সিঙ্গাপুরে মামলা হয়েছে এবং সেখানে পুলিশ তাদের কাজ করছে। তাদের কাজে আমরা হস্তক্ষেপ করতে পারি না। তবে এই 11 জনের জিজ্ঞাসাবাদ ভারতে করা সম্ভব। আমরা এ নিয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, জয়পুরে মাদকসহ গ্রেফতার 3 যুবক। লক্ষ্মীপুর সমজেলায় পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজকুয়া ও জয়পুর থানার ওসি রাজু দেবের নেতৃত্বে জয়পুর থেকে মাদকসহ 3 যুবককে পাকড়াও করা হয়েছে। শুক্রবার রাতে জয়পুর থানা সংলগ্ন রাজবাজার উন্নয়ন খণ্ড কার্যালয়ের সামনে মূল সড়ক থেকে 148 গ্রাম হেরোইন সহ 3 যুবককে আটক করা হয়েছে। ধৃতরা হল নাসির উদ্দিন, বয়স 50 বছর, আব্দুল মহিম মজুমদার, বয়স 25 বছর ও নজরুল হক মজুমদার, বয়স 44 বছর। তাদের বাড়ি দুধপাতিল গ্রামে। শুক্রবার রাতে তারা জয়পুর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ বাহিনী তাদের আটক করে।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 148 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে 25/2025 নম্বরের মামলা নথিভুক্ত করে তদন্ত করেছে জয়পুর পুলিশ। শনিবার এদের লক্ষ্মীপুর আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পরবর্তী খবরটি হলো, বাঁশকান্দি থেকে ধৃত আরেক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। তার নাম সাইদুল হোসেন লস্কর। তাকে জেলে পাঠিয়েছে লক্ষ্মীপুর পুলিশ। গত শুক্রবার রাতে প্রথমে তাকে আটক করে পুলিশ, পরে শিলচরে নিয়ে এসে পুলিশের শীর্ষকর্তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে শনিবার লক্ষ্মীপুরের মহকুমা বিচারকে আদালতে সাপুর্দ করা হয়। আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সাইদুলের কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা নেই। এরপরও সে হাইলাকান্দি, আলগাপুর, লক্ষ্মীপুর, ফুলেরতল, পয়লাপুর ইত্যাদি ফার্মেসিতে রোগী দেখেছে। পরে বাঁশকান্দিতে একটি ফার্মেসি খুলে ওষুধ ব্যবসা করছিল সে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।